রেশনে এবার থেকে নতুন একটি মেশিন বসতে চলেছে, যার ফলে আপনারা এবার থেকে ডবল রেশনের মাল পাবেন। জানুয়ারি 2023 থেকেই এই নতুন মেশিনগুলি সমস্ত জায়গাতেই চালু হওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই নতুন মেশিনটির কাজ কি, কিভাবে আপনি ডবল রেশন পাবেন এবং আপনার এলাকায় এই নতুন মেশিনটি বসবে কিনা বা কোন কোন কাজের ক্ষেত্রে কী কী সুবিধা হতে চলেছে এই মেশিন বসার ফলে, অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এখানে যেটা বলা হয়েছে আর্টিকেলে আমরা বিস্তারিত পড়ব এবং দেখে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। দেশের প্রতিটি মানুষের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্যই সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। যেখানে মানুষের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য এমন ব্যবস্থা, সেই জায়গাতেই বারংবার নজরে এসেছে নানান ধরনের দুর্নীতি। মানুষের মুখের খাবার কেড়ে অনেকেই রয়েছেন কোটি কোটি টাকার মালিক এবং অনেকে কিন্তু এইটা হয়েওছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এই তালিকাতে কিন্তু যে কেউ নেই। দেশের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে মন্ত্রীদের নাম রয়েছে যারা রেশন দুর্নীতির সাথে যুক্ত হয়ে কোটি কোটি টাকার মালিক বর্তমানে হয়েছে। এছাড়াও রেশন ব্যবস্থায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে বারংবার উপভোক্তাদের অভিযোগের আঙুল উঠেছে রেশন ডিলারদের দিকে। বারংবার রেশনের খাদ্য সামগ্রী ওজন কম দেওয়ার অভিযোগ তুলতে দেখা যায় হাজার হাজার উপভোক্তাদের। এবার এই সব সমস্যার সমাধান রেশন দোকানেই বসানো হচ্ছে বিশেষ এক যন্ত্র। যে বিশেষ যন্ত্র খাবার নিয়ে কারচুপির দিন শেষ করে দেবে বলেই মনে করা হচ্ছে। এই মেশিন কিভাবে এই কারচুপি শেষ করবে বা কীভাবে ডবল রেশনের মাল পাবেন সেটা এক্ষুনি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তার আগে দেখুন, রেশনের খাবার নিয়ে কারচুপি করার দিন শেষ করে দেওয়ার জন্য এই বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার নাম কিন্তু ওয়েটিং স্কেল। ডিসেম্বর থেকে কিন্তু বিশেষ যন্ত্রটি অনেক জায়গায় সক্রিয় করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সব জায়গায় পারা যায়নি। তো সেক্ষেত্রে রাজ্যের 20,000 রেশন দোকানের মধ্যে 18,000 রেশন দোকানে এই যন্ত্র কিন্তু বসানো হয়েছে। তাহলে 2,000 রেশন দোকান কিন্তু বাকি আছে, তার মধ্যে হয়তো আপনার এলাকাটাও বাকি আছে। যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি রেশনের এই মেশিন আপনাদের এলাকাতে না পৌঁছায় সেটা অবশ্যই কমেন্ট করুন, আর পৌঁছে গেলেও কিন্তু জানাবেন। খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন মেশিন বসানো হবে, তার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে একজন উপভোক্তার জন্য কত পরিমাণ রেশন বরাদ্দ রয়েছে এবং কত পরিমাণ রেশন উপভোক্তারা পাচ্ছে। অর্থাৎ এই মেশিনই বলে দেবে যে কোনো উপভোক্তা তার প্রাপ্য খাদ্য সামগ্রী থেকে কম ওজন পাচ্ছেন নাকি পাচ্ছেন না। আর এই মেশিন এমন যাচাই করার শুরু করেছে যেখানে কিন্তু কারচুপি করা যাবেই না, এমনটাই বলা হয়েছে। আর খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন দোকানগুলিতে এমন বিশেষ মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে। তো এবার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলি যে বর্তমানে যে ওজন মেশিনে আপনাদেরকে ওজন করে মালটি দেওয়া হয়, সেখানে ওজনের কারচুপি অনেক জায়গাতে হচ্ছে, তার অভিযোগ হয়েছে। কিন্তু এবার একটি নতুন মেশিন বসবে যার নাম ওয়েটিং স্কেল দেওয়া হয়েছে। অর্থাৎ সেটা কিন্তু একদম দেখিয়ে দেবে যে আপনার রেশন কার্ডে কত কেজি বরাদ্দ হয়েছে আর আপনি কত কেজি পাচ্ছেন। তো সেক্ষেত্রে রেশনের কারচুপি যদি থাকে তাহলে ধরা পড়ে যাবে, আপনার যে প্রাপ্য রেশন সেটাই আপনি পাবেন। আর অনেকেই কিন্তু বর্তমানে যে রেশনের মাল পাচ্ছেন সেটা তো বাড়িতে এসে অনেকে ওজন করেন না। সেক্ষেত্রে কীভাবে বুঝবেন যে 100-200 হয়তো কম হচ্ছে বা আপনি হয়তো বুঝতেই পারছেন না। কিন্তু এক্ষেত্রে এই নতুন মেশিন বসে গেলে আর সেটা কম দেওয়ার সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো কম রেশনের এতদিন মাল পেলে বেশি রেশন অর্থাৎ আপনার প্রাপ্য রেশনটা পাবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডবল বা বেশি রেশন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি কারচুপি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার জন্য সুখবর। আর এটা সমস্ত জেলাতে সমস্ত এলাকাতেই বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এখন বর্তমানে 18,000 দোকানে কিন্তু এটা বসেছে। রেশন দোকানে 18,000 রেশন দোকানে, কিন্তু মোট 20,000 রেশন দোকানে বসবে। সেক্ষেত্রে 2,000 রেশন দোকানে এখনও বসতে বাকি আছে। জানুয়ারি থেকে কিন্তু চালু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো আপনার এলাকাতে এই মেশিন এসেছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই আপনি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এর পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।